গুলশান থেকে টিপু মুন্সি গ্রেফতার, নেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশে। দখল বাণিজ্যে টুকুর অঢেল সম্পদ, পাবনায় কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। চরম দুর্ভোগে বানভাসী মানুষ, সমন্বয়হীনতায় দুর্গত এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব। এরপর তাকে মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় স্বর্ণের দোকানের কর্মী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় গ্রেফতার করা হয় তাকে। আওয়ামী লীগের মনোনয়নে রংপুর 4 আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন টিপু মুন্সি। নবম জাতীয় সংসদে তিনি বস্ত্র, পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন 10ম জাতীয় সংসদে। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ পরিকল্পনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। 1950 সালের 25 আগস্ট গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন টিপু মুন্সি। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, সাবেক স্বরাষ্ট্র বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু নিজ এলাকা পাবনার বেড়া ও সাথিয়ায় ত্রাসের রাজত্ব কায়েমের পাশাপাশি কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। এছাড়া হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ ও অস্বস্তিকর পরিবেশে ফেলে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে জানান এলাকাবাসী। সম্প্রতি রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক টুকুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাবনা থেকে রাজিউর রহমান রুমি, তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনার বেড়া ও সাথী আসনের সাবেক এমপি শামসুল হক টুকু এখন অঢেল সম্পদের মালিক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পরে ডেপুটি স্পিকার এসব ক্ষমতা কাজে লাগিয়ে কামিয়েছেন হাজার কোটি টাকা। হামলা মামলার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে প্রতিপক্ষকে ঘায়েল করা ছিল তার নেশা। আর এই অপকর্মে তাকে সহায়তা করেছেন ছেলে আসিফ শামস রঞ্জনের ভয়ঙ্কর বাহিনী। এজন্য ছেলেকে তিনি উপযুক্ত পুরস্কারও দিয়েছেন। ক্ষমতার দাপটে সন্ত্রাসী ছেলেকে বেড়া পৌরসভার মেয়র বানান টুকু। বাপ বেটার দখল লুটপাটে অতিষ্ঠ ছিল বেড়া সাথিয়ার সাধারণ মানুষ। এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। সাধারণ মানুষ রাস্তাতে হেঁটে যাবে সেটাও পারে নাই তার ক্যাডার বাহিনীর দ্বারা। বাড়ির সামনে ইছামতি নদী দখল করে বালি দিয়ে ভরাট করে সুইমিং পুল বানানোর কাজ চলমান। শামসুল হক টুকু দখল নিয়েছিলেন বেড়া বিশালিখা কোলঘাট। বেড়ার হুরাসাগর নদী ও তার আশপাশের প্রায় 100 একর জমি দখল করে প্রয়াত স্ত্রী লুৎফুন্নেসার নামে গড়ে তুলেছেন প্রতিষ্ঠান। নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন। এখনও হুরাসাগর নদীর পাশে প্রায় 2 একর জায়গা দখল করে বালু উত্তোলন করে রেখেছেন টুকু ও তার পরিবারের সদস্যরা। জোরপূর্বক তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এটা দখল করেছে। বাকি 50 একর জমি কাকে টাকাও দেয় নাই, কিচ্ছু করে নাই। কেস করেছি, কেসের 144 দ্বারা জারি হয়েছে। সেই 44 দ্বারা জারির কাগজপত্র আইনে আমরা থানাতে দিছি। সে পেপারসে যে আমার কাছে আছে, কিন্তু তারও কোনো প্রতিকার নাই। গত ভোটারবিহীন জাতীয় নির্বাচনে তার বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ব্যবসা বাণিজ্য দখল ও বাড়ি ভাঙচুর সহ পুলিশ দিয়ে নানা হয়রানির অভিযোগ রয়েছে। স্থানীয় নির্বাচন এলেই তার আশীর্বাদ পুষ্টরা বিনা ভোটে নির্বাচিত হতেন। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে চরম মূল্য দিতে হতো। বালুর ব্যবসা করেও তারা 100 কোটি টাকা ইনকাম করছে। আসেল পার্ক করার জন্য বালু উত্তোলন করছিল। পরবর্তীতে দেখা গেল তারা এই বালু নিয়েও বিক্রি করে খাইছে। কমিটি বাণিজ্য বলেন, দখলবাজিত্ব বলেন, দোকানতালা বলেন, এইগুলো ওনারা করতো।
ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই দোকান তালা, ওনাদের বিপক্ষে কেউ কথা বললেই মসজিদ তালা। বিআইডব্লিউটি এর অনুমোদিত এই ঘাট তাদেরকে দখলে আসতে দিত না। অ্যাডভোকেট শামসুল হক টুকু গ্রেফতার হয় এলাকায় স্বস্তি ফিরেছে। টুকু ও তার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলেও অবনতি হচ্ছে লক্ষ্মীপুরে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সমন্বয়হীনতায় দুর্গত অনেক এলাকাতেই পৌঁছাচ্ছে না ত্রাণ। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বন্যায় ভাসছে দক্ষিণ পূর্বাঞ্চল, তলিয়ে গেছে 11 জেলার প্রত্যন্ত অঞ্চল। কয়েক জেলায় পরিস্থিতি উন্নতি ঘটলেও এখনও দুর্ভোগে ফেনী ও লক্ষ্মীপুরের মানুষ। ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু এলাকায় লোকালয়ে পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে পানি। বন্যায় জেলায় এই পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। এখন পানি একদম আস্তে আস্তে নামতেছে, যা স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। এখনো ঘরে আমরা কোমর পানির মধ্যে বহুত কষ্ট করতে আছি। এখন আমরা কোনো খানা কিছু হয় না, আমরা ফলাঞ্চলে বহুত কষ্টের মধ্যে আছি। পানি আইসা আমাদের গদ্দুয়ার বাসায় লেগেছে এবং ভাঙি ফেলাইছে। আমরা একটা হাঁড়ি ভাতিলেও কোনো মুহূর্ত থেকে নিতে পারি নাই, এমন কষ্টে আছি। লক্ষ্মীপুরে বন্যা বেড়ে চলায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। নৌকা না থাকায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছাতে পারছে না। দুর্গত এলাকার বাসিন্দারা পানিবাহিত রোগসহ নানা জটিল রোগের শঙ্কায় রয়েছেন। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ এবং শিশুরা। পানি আমাদের সব দিকে আমাকেও ক্ষতি হইতে আছে, আমরা মরি যাইতে আছি, খানা রান্না বাড়া কিছু করতে পারি না। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। কোমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ি উপজেলায় বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী রয়েছে অনেক মানুষ। রয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। জুড়ি নদীর পানি ভবানীপুর এলাকা থেকে আজ 135 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে মৌলভীবাজারের কোমলগঞ্জে মেডিকেল ক্যাম্প করে সেবা প্রদান করছে বিজিবি। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ছাত্রনেতা মাহফুজ। আবার আমন্ত্রণ 21 সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাসহ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মাহফুজের বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জে। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবেও ক্যাম্পাসে পরিচিত। এদিকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মানবিক উদ্যোগে দিন-রাত কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের এই কর্মযজ্ঞে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। সেখান থেকে ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন মাহতাব মিনহাজ। গণত্রাণ কর্মসূচির সবশেষ খবর জানাতে সংবাদ সম্মেলনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচির এ সময় তারা ত্রাণের মোট তহবিল সহ আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। গত 22/8/2024 সাল থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত আমাদের নগদ অর্থ 6,68,50,100 টাকা সংগ্রহ করা হয়। ব্যাংকে ঢাকা ইউনিভার্সিটির শাখায়, সেখানে আজকে আমরা নগদ ক্যাশ জমা দিয়েছি 5,84,17,147 টাকা। মধ্যরাত পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়। এই কাজটা আমরা হাসি মুখে গ্রহণ করে নিচ্ছি, যতই কষ্ট হোক না কেন। পানিটাকে যেন আমি বিশুদ্ধকরণ করে খাইতে পারি, সেটার জন্য যে ফিটকিরি বা ট্যাবলেট আছে সেই জাতীয় জিনিসগুলো দিতে পারেন আপনারা, এটাই হচ্ছে আপনাদের প্রতি আহ্বান। এ সময় শিক্ষার্থীদের সহায়তা করতে বিভিন্ন শ্রেণী পেশার পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষকেও দেখা যায়। এখন বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত, সেই হিসাবে আমি একটা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখানে আসা।
আর এখানে আছে আমি প্রথম দিন থেকে এখানে আছি, আর যতদিন থাকার ইচ্ছে এখানে কাজ চলবে ততদিন থাকবো। এখানকার যত স্টুডেন্ট আছে তাদের সবার জন্য আমি বাসা থেকে চাটা নিয়ে আসছি। আমি একজন অভিনেত্রী, আমি আজকে থেকে এখানে কাজ করছি না। টিএসসিতে আজকে 8 দিন হচ্ছে, 3 দিন রাতে আমি এখানে থেকেছি। টিএসসির এই গণত্রাণ কর্মসূচি দুর্যোগের শেষ পর্যন্ত চলমান থাকবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। গুলশান থেকে টিপু মুন্সি গ্রেফতার, নেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশে। দখল বাণিজ্যে টুকুর অঢেল সম্পদ, পাবনায় কায়েম করছিলেন ত্রাসের রাজত্ব। চরম দুর্ভোগে বানভাসী মানুষ, সমন্বয়হীনতায় দুর্গত এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।